সুপ্রভাত প্রিয় দর্শক, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজ খুব খুশি লাগছে, ঘুম থেকে উঠেই দারুণ খবর যে আমাদের ক্ষেতে আজ ট্রাক্টর ঢুকছে। ক্ষেতের মাঝখানে এত বড় একটা সিমেন্টের ট্যাঙ্কি বলি আমরা, তো এটা কিন্তু ভালো। এটা আমাদের হাঁসের একটা ঘর ছিল আগে, একদম ভালো ট্যাঙ্কি। এটা এই ক্ষেতের মাঝখানে রাখা হয়েছিল। আসলে আমাদের একটা পাশ পরিষ্কার করা হচ্ছে, তো এবারে এই ট্যাঙ্কিটাকে সরিয়ে দিলাম, কারণ খেতে তো এই ট্রাক্টর আসবে, তখন আবার ট্যাঙ্কিটা ধাক্কা ধাক্কা লাগবে। এটাই বেশ খুশির খবর যে সকাল সকাল ট্রাক্টর ঢুকেছে খেতে। এই ক্ষেতের মাঝখানে ছিল একটা ছাগল, সেটাকেও আমি টেনে সরিয়ে দিলাম, মানে টেনে বলতে ওই দিকে বেঁধে দেবো। একটাই ছাগল এখন আমাদের পুরো বাড়িটাতে, তো ছাগল নেই বললেই চলে। খুশু খুশু ঘরে ট্রাক্টর এখনো আমাদের জমিতে আসেইনি, আমরা বসে বসে এখন চা খাচ্ছি, তারপরে যাব। তো ফাইনালি বন্ধুরা, আমাদের খেতেও এখন ট্রাক্টর ঢুকে পড়লো, মানে আমার আত্মাটা বোধহয় হলো আর কি, বুঝতে পারলে? যে চলো দেখছি, মানে উৎপুত করছে আর কি। তুমি জিজ্ঞাসা করো যে আমাদের এই জমিটা কতটুকু আছে, এই ধরো 1 পোয়ার মতন এই জমিটা, তো বেশি নেই। 1 পোয়া জমি আমাদের, আর সম্বল বলতে আর সেরকম কিছুই নেই। এই 1 পোয়া জমিতেই আমরা অনেক সবজি চাষ করব। দেখো, আমাদের তো বিক্রি করার জন্য নয় যে একদম বিঘা বিঘা জমি, ধরো বাঁধাকপি, বিঘা বিঘা জমি ফুলকপি, সেসব করতে হবে। আমাদের শুধুমাত্র খাওয়ার জন্য হলেই হলো, টাটকা শাকসবজি খাবো, এটাই ভালো লাগে। তবে যদি কোনো দিন এরকম জমি কিনতে পারি, যে বিঘা বিঘা জমি যদি আমার কাছে হয়, তবে কিন্তু আমি সেগুলো দিয়ে এরকম আলু চাষ বলো, বাঁধাকপি, ফুলকপির চাষ, এসব করার ইচ্ছে আছে যদি কোনো দিন কিনতে পারি। তো দেখা যাক, বাড়ির আশেপাশে কেনার চেষ্টা করব। মাত্র ট্রাক্টর চাষ করে দিয়ে গেল, ওই দেখো। এখনও বাইরে বসে আছি, যাব এখন একটু শাক কুড়োতে। খুব মন চাচ্ছে একটু কুড়িয়ে কাড়িয়ে রান্না করি, প্রত্যেকদিন টাকা দিয়ে কেনা, বুঝতেই পারছো। তো ওই যে ট্রাক্টর চাষ করলো, ফাইনালি আমাদের ক্ষেত চাষ হলো। আর এবারে হচ্ছে আমরা এখানে অনেক রকম সবজি করব, যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বিনস, মটরশুঁটি, অনেক কিছু অনেক কিছু। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? আর আজকে খুব খুশি লাগছে, এতদিন পর ট্রাক্টর চাষ করে দিয়ে গেল, দারুণ লাগছে। চলে আসলাম আমাদের বাড়ির সামনের দিকে শাক তুলতে। কিছু শাক কুড়িয়েছি, আরও কিছু শাক তুলবো। দেখো এখানে কত লাফা শাক আছে, তারপরে পুরো রসুন ক্ষেত জুড়ে একদম পুরো শাক আছে দেখো। তো এগুলো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। সকালবেলা বলছিল বাজার কি আনবে, বলে কিচ্ছু লাগবে না, আজকে ন্যাচারালি সবজি কুড়িয়ে রান্না করবো। তো চলো, এই যে শাক কুড়োচ্ছি আমি। মানুষের জমিতে কিন্তু দেখো শাক যা যা আছে, রসুন বলো, সব কিছুই হয়ে গেছে, কিন্তু আমাদের ওই যে যেহেতু এতটা লেট করলো, আর এগুলো হচ্ছে হাতে কোদাল দিয়ে করা আর কি জমি, যার জন্য কি বলো তো, ওটা তাড়াতাড়ি বীজ ফেলেছে, আর ফসলগুলো ভালো হয়েছে। আর শাক পাতাগুলো দেখো কি টাটকা হয়েছে। তো আমরাও আর কদিন পরে কিন্তু এরকম টাটকা টাটকা শাকসবজি খাবো। আজকে শাক করছি, মানে অনেক কটা মিক্সড শাক আর কি। এখানে খুরিয়া শাক আছে, লাফা শাক আছে, ডাঁটা শাক আছে, তারপরে বতুয়া শাক আছে, অনেক রকম শাক আর কি। তো দেখো, 1 ঝুড়ি শাক আমি কুড়িয়ে নিলাম। তো আমাদের শাক কুড়ানো হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। চলো যাওয়া যাক। শাকগুলো রেখে এবারে করব স্নান। আর এই শাক কুড়োতাম আগে, যখন আগে সত্যি সবজি কেনার টাকা ছিল না, এরকম শাক কুড়িয়ে রান্না করেই কিন্তু খেতে। তো দেখো বন্ধুরা, স্নান টান করে কিন্তু চলে আসলাম। আর এই যে দেখো, কিছু ডিব্বা কেনা হয়েছিল, এই যে এই ঘরটার জন্য আর কি। তো এখানে সাজিয়ে রেখেছি, এখানে হলুদ থাকবে, লঙ্কার গুঁড়ো থাকবে, কেমন লাগবে বলো? লম্বা করে রেখেছি, 6টা ডিব্বার জন্য 6টা থাক করে দিয়েছে আয়ুষের বাবা। কেমন লাগছে? আর এই জায়গাটাতে, মানে এই যে জায়গাটাতে আছে, এখানে উনুন করবো আর কি। এই জায়গাটাতে ভালো লাগবে দেখতে, রোদও করবে। এই দেখো ডিব্বাগুলো পরপর করে এখানে সাজানো হয়েছে, আর ভালো লাগছে। আর এইখানে একটা গ্যাসের টেবিল বানাবো এই গ্যাসটা রাখার জন্য, এটাও ভালো লাগবে বেশ দেখতে। আর উনুনটা এই যে এই রোদের জায়গাটাতে হবে। তো চলো, আমি কিন্তু স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। এবারে শাকগুলোকে ধোবো, কচুগুলোকে ছুলবো। আছে কচু দিয়ে, খিদেও পেয়েছে ভীষণ। কচু দিয়ে, শুটকি মাছ দিয়ে একটা কচুর ডাল করব। কচুগুলো তোমাদের দেখানো হয়নি, কচুগুলো দেখাবো। একদম লোকাল যে কচু হয়, রাস্তার ধারে যে কচু গাছগুলো হয়, সেই কচু গাছের
মানে অনেকটা মাটির নিচে খুঁড়িয়ে বার করতে হয় ওই কচুগুলো, একটু গলায় ধরে কিন্তু টেস্টি হয়। তো চলো, সেদিনের ভিডিওতে আমি সত্যিই একটা বড় কোম্পানির সাথে আমি টক্কর দিতে চলেছিলাম। মানে বড় কোম্পানির নামে এত বড় মানে আমি কথা বলেছি, আমার সত্যিই খুব খারাপ লেগেছে। যেমন স্যামসাং কোম্পানিটা অনেকটাই একটা বড় কোম্পানি। আমার মনে হলো সেদিনের ভিডিওতে আমি অনেস্ট রিভিউ দিয়েছিলাম, কিন্তু তারপরে হঠাৎ করেই আমার কালকে রাত্রে মনে হয় যেন আমি পুরো আকাশ থেকে পড়ি। মানে এমন একটা জিনিস আমার সাথে হচ্ছিলো আমি ভাবতে পারিনি। দেখো এই মোবাইলটা কিন্তু দেখো অটো ট্র্যাকিং হচ্ছে, মানে নিজে নিজে। এই যে ঘোরানোটা দেখতে পাচ্ছ, যে আমার ভাবছো হয়তো আমার বর ঘুরিয়ে দিচ্ছে, না, মোবাইলটাতে নিজে নিজে ট্র্যাকিং হচ্ছে একা একাই। মানে আমি ঠিক যেদিকে যেদিকে ঘুরছি সেদিকে মোবাইলটা ট্র্যাক করছে। তো এই জিনিসটা ফিচারটা খুবই ভালো লেগেছে আমার, যে তুমি স্ট্যান্ডে লাগিয়ে রাখলেও তোমার কিন্তু মানে নিজের থেকেই মোবাইলটা ট্র্যাক করবে তোমাকে। তো দেখো একটা অনেস্ট রিভিউ দেওয়ার জন্যই কিন্তু আমি কালকের ভিডিওতে বলেছিলাম এরকম, যে মোবাইলটা সত্যিই খুব খারাপ বা তবে আজ ভুল ধারণাটা ভেঙেছে। তোমরা ভিডিওটা শেষ। তো বন্ধুরা দেখো, এই যে শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। আজকে শাক আর হচ্ছে কচুর শুটকি মাছ দিয়ে তরকারি, মানে একদম পুরো রাজবংশীয় স্টাইলে আমাদের রান্নাটা হচ্ছে, কোনো বাজার থেকে নিয়ে আসা নয়, একদম কুড়িয়ে কাড়িয়ে রান্না আর কি। এই কচুটা আগে তোলা ছিল, আর এই যে দেখো শাকগুলো কুড়ানো। তো এগুলোই আজকে খাওয়া হবে। আর এখানে এই কচুটা কিন্তু সচরাচর বাজারে করা, মানে বাজারে পাওয়া যায় না, এগুলো একদম আমাদের রাস্তার ধারে হয়। আমাদের কচুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখো। এবারে কচুটাকে আমরা তুলে নিচ্ছি, আর এই কচুটাতে পুরো ঝাল দিতে হবে, তাহলে এই কচুটা খেতে ভালো লাগবে, গলায় ধরবে না। এই কচুটা স্বাদ লাগলে কি হবে, কচুটা কিন্তু গলায় ধরে। তো যার জন্য সেদ্ধ করে আমি জলটাকে ফেলে নেব, আর কচুটাকে প্রচুর পরিমাণে ঝাল দিতে হবে কচুটাতে। তো লঙ্কা রসুন আমি ভালো করে বেটে নিচ্ছি, এটা শাকের জন্য বেটে নিলাম। আর এই যে রান্নাঘরটা সেদিন ঠিক করেছিলাম, তো এখানে একটা তো উনুন পাতবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু আর সেরকম সময়টাই খুঁজে পাচ্ছি না যে কখন সেই সময় আসবে, তারপর আমি সেই উনুনটা করবো আর কি। এত কাজের চাপ আর কি। তো রান্না খাওয়া তো করতে হয়, রান্না খাওয়া না করলেও তো আবার হয় না। তো এখানে দেখো শাকটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। যারা বলো যে তোমরা শুধু শাকের ঝোল খাও, শাক ভাজা খাও না, তো তাদের জন্য দেখো আজকে কিন্তু হয়তো একটু ভাজা ভাজা হবে শাকটা। আজকে মিক্সড শাক যেহেতু, মানে ভাজাও থাকবে আবার একটু হালকা ভেজা ভেজাও থাকবে, এতে খেতে কিন্তু দারুণ লাগে। আমি একটু দিদিভাইদের বাড়ির থেকে তরকারি, কেননা আজকে যে সবজিগুলো হচ্ছে ওগুলো দিয়ে আয়ুষ খাবে না। ডালটা তাও খেতো, কিন্তু ওর যেহেতু একটু কাশি তো ডালটা দেবো না, কচুর ডালটা, কচু খেলে যদি আবার ঠান্ডা লাগে। তো সেই জন্য দিদিভাইয়ের বাড়ির থেকে ওই ডাল আলু ভাজা, বাবা গিয়ে দেখে আয়ুষের প্রিয় খাবার, তো নিয়ে আসলাম। তো এখন আয়ুষকে খেতে দিব। শাকটা খাবে, হ্যাঁ শাকটা খাবে। তো আয়ুষকে তো ওইদিকে মেখে খেতে দিলাম, শাক দিব। শাকটা হয়ে গেছে, এদিকে দেখো। পেছনে কে রে, পেছনে কে? শাকটা কি সুন্দর, এই যে শাক। তো শিলনোড়ায় বেটে নিলাম কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন, এটা এখন দেবো। একদম ঝাল ঝাল করে কচুর তরকারিটা বানাতে হবে, না হলে কিন্তু খাওয়াই যাবে না। আর শুটকি মাছটাও দিতে হবে। বাবা শুটকি মাছটা তো ভাইজান নামাইতে লাগতো, ভুলে গেছি। তো ওখানে এখন তেল দেওয়া আছে। এই দেখো আজকে শুটকি মাছ হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে বানাবো। শুটকি মাছগুলোকে একটু ভেজে নিই। এলো পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আমার বাপের বাড়ি একদমই আলাদা কাস্টের, তো এই জিনিসগুলো কিন্তু আমার বাপের বাড়িতে আমি কখনো খাইনি, এগুলো শিখেছি আমার শ্বশুরবাড়িতে এসে। তো প্রথম তো এগুলো রান্না করতেই পারতাম না, এখন যদিও বা পারি। গন্ধ কেমন বাড়িতে, হলুদটা দিয়ে দিলাম। এবার কিন্তু কচুটাকে ভালো করে আমি ভাজা করে নেব। ভাজা করে এটাকে কিন্তু ঝাল দিতে হবে, আর কচুটাও ভালোভাবে ভাজা হতে হবে, না হলে গলায় ধরে আর কেউ খেতেই পারবে না, কিন্তু মারাত্মক টেস্ট। একটা সত্যি কথা বলতে, আমার শ্বশুরবাড়িতে আসার পর আমার পুরো বাপের বাড়ির যত খাওয়া আছে সব পাল্টে গেছে। মানে এক নিমেষে যেন সব পাল্টে গেছে। কোনো বাপের বাড়ির রান্নার টেস্ট কিন্তু এই বাড়িতে পাই না, আর একদমই আলাদা। তো আস্তে আস্তে কী হয়েছে, এই বাড়ির রান্নাগুলোই যেন এখন প্রিয় হয়ে গেছে, আর ওই বাড়ির রান্নাগুলো খুব একটা যে ভালো লাগে সেটা না, মানে খেতে পারি না। অভ্যেস মানুষ, অভ্যাসের দাস
বরং আমার বাড়ির এই রান্নাগুলো আমার মার খেতে ভালো লাগে, বোনের খেতে ভালো লাগে। তো এরকম হচ্ছে ব্যাপার। তো এই বাড়িতে কিন্তু একদমই আলাদা টাইপের রান্নাবান্না, যেটা আমার বাপের বাড়িতে হয় না। তো ডালটা জল দিয়ে দিলাম, ঘুটে নিলাম, আর এবারে দেখো এই যে চিংড়ি মাছ শুটকিটা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ বলতে নিলাম। এই দেখো কচুর ডালটা হবে এরকম। তো রান্নাটা তোমরা দেখতেই পারলে আমি এইভাবে বানালাম। আর এই কচুটারই যে করতে হবে তার কোনো মানে নেই, বাজারে যে মুখী কচু পাওয়া যায় সেটা দিয়েও তোমরা করতে পারবে, কিন্তু এই কচুর টেস্টটা একদমই অন্যরকম। তো টেস্ট করে দেখলাম, ওই জন্য তো আগে টেস্ট করলাম নাকি, তার ধরলে আমার ধরে না, গো ধরে না, হয় না? লবণ ঠিক আছে? হয়ে গেছে ডাল, এই দেখো নামিয়ে নেবো এখন। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেল, এখন আমরা খেতে বসবো। এই যে দেখো ডালটা কি সুন্দর হয়েছে। ডাল তো ডেঞ্জারাস। কি হয়েছে ডালটা? খতরনাক ডাল, খতরনাক ডাল হয়ে গেছে, গলায় ধরে বন্ধুরা ডালটা। এত সুন্দর করে বানালাম, গোটা গোটা গুলা খাইলেই গলা ধরে। এটা আরো মিহি করে ভাজতে লাগতো, তাহলে আর কিচ্ছু হতো না। এই যে গোটা গোটা গুলো আমি এই জন্য যতটা পেরেছি করেছি। আর এই যে শাক, লেবু নেওয়া আছে তো অসুবিধা হবে না। খাও ডাল, গরম গরম ডাল খাও আর চুলকাও। মেডিসিনটা দিয়ে নিই। মেডিসিন যাতে গলাটা কিটির কিটির না করে। খাও, খায় দেখো তো কেমন। প্রথম তো বুঝে যাবে না, বুঝে দেবে একটু পরে। রান্না ভালো হয়েছে, কিন্তু কি যে খবর। খাওয়া দাওয়ার পর কিন্তু এক ফোঁটাও বসিনি। আমি ভাবলাম এই জায়গাটাকে পরিষ্কার করে নিই, এই জায়গাটা পরিষ্কার না করলে পরবর্তী ধাপের যে শ্যুটগুলো আছে সেগুলো করতে পারবো না, জায়গাটা একদম নোংরা হয়ে আছে। তো খাওয়া দাওয়ার পর মানে এই যে এই জায়গাটা মুছেই আমি রেডি হব পরবর্তী যে শ্যুটগুলো আছে সেগুলো করার জন্য। আয়ুষের ব্যাপার আমি যদি একসাথে খেতে বসি আমার সব থেকে আগে হবে, কারণ আমি কি বলতো খুব তাড়াহুড়ো করে খাই, আর আমার মানে একদম ঢিপঢিপির করে খেতে ইচ্ছে করে না। ও বলে তুমি কি ভাত ঠাত চাবাও না নাকি, মানে চিবাও না নাকি, এমনিই খাও নাকি? আমি বলি না না অবশ্যই চিবাই, তবে মানে আস্তে আস্তে খেতে ইচ্ছে করে না। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমি কিন্তু উঠে পড়েছি। উঠে দেখো প্রথমে উনুনের জায়গাটা ভালো করে মুছে নিলাম, এবারে পিঁড়িগুলোকে ধুয়ে ঘরে নিয়ে গেলাম, আর এবারে খাওয়ারের যে এঁটো জায়গাটা আছে সেটাকেও মুছে নেব। তো ওইদিকে আয়ুষের বাবাও খাওয়া দাওয়ার পর হাত পা ধুয়ে কিন্তু রেডি হবে, আর ওইদিকে দিদি বাসনগুলো মেজে নিচ্ছে তো তাড়াতাড়ি করে। তো ওরাও কিন্তু ওই যে এখনই খাবে, বাসনটা মেজে ওদেরকে বললাম খাওয়ার কথা, কিন্তু ওরা বললো তোমরা খেয়ে দিয়ে তোমাদের কাজ করো, আমরা খাবো, মানে দুজন আর কি। তো চলো লেপে টেপে এই যে এবারে উঠোনটাও ঝাড় দিয়ে নিবো, কারণ জানি দিদিদের লেট হবে। এক কাকিমা যেহেতু খুশকে নিয়ে বসে আছে, আর দিদির কিন্তু এখনও অনেক কাজ, তার জন্য ভাবলাম না আমি উঠোনটা ঝাড় দিয়ে তবেই আমি হাত পা ধুয়ে রেডি হয়ে নিই। এই বিকেলবেলায় মানে পড়ন্ত বিকেলে আমাদের বাড়িটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, তাই না? দেখো দেখতে কি ভালো লাগছে। ওই পাশে ওই পাশে দেখো বাথরুমটার উপরে যখন একটা ঘর হবে, আর বাথরুমের উপরে যখন একটা ব্যালকনি হবে, আর ছাদে যখন একটা মানে বারান্দাতে যখন একটা ছাদ হবে, সেখানে একটা রেলিং থাকবে স্টিলের। ওই ব্যালকনির থেকে এই পুরো বারান্দাটা স্টিলের রেলিং দিয়ে কভার করে দেবো। বাড়িটা দেখতে কিন্তু আরও দারুণ লাগবে। তো দেখা যাক, ভগবান আশীর্বাদ তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই সম্পূর্ণ হবে। তবে আজ আমার সারাদিন মোডটা ভীষণই অফ ছিল, ওই অফ থাকার পরেও আমি কিন্তু কাজ কন্টিনিউ করে গেছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা একদম ছোট, তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। কালকে শেয়ার করতে চেয়েও আমি শেয়ার করতে পারিনি, মন মেজাজটা একদমই সেরকম একটা ভালো ছিল না। এই মোবাইল নিয়েই মনটা খারাপ ছিল। কিন্তু আমার একটা এত বড় ভুল ধারণা আজ বদলেছে। আমার মোবাইলের ক্যামেরা কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই, এখন বুঝলাম, মানে কালকে বুঝেছি যে ক্যামেরা কোয়ালিটি ঠিক আছে। ব্যাপারটা কি হচ্ছে আমি তোমাদেরকে বলছি। যখন মোবাইলের ভিডিওটা আমি কোনো একটা অ্যাপে গিয়ে এডিট করব, যেমন ধরো ভিএন আছে, ইনশট আছে, এইসব যে অ্যাপের এডিটার অ্যাপগুলো আছে, যখন আমি ওটাতে ট্রান্সফার করে নিচ্ছি ভিডিওটা, যেমন এই ভিডিওটাই আমি যদি ওগুলোতে ট্রান্সফার করি, দেখো তোমরা বুঝতে পারবে না। যেহেতু আরেকটা জিনিস দেখো, উপরে কাইন মাস্টার একটা লোগো দেওয়া আছে। আমি কিন্তু কাইন মাস্টারের অ্যাপে অনেক প্রথমে এডিট করতাম। সবার প্রথম পাওয়ার ডিরেক্টর বলে একটা অ্যাপ ছিল, তারপরে কাইন মাস্টার সেটা ছিল, কাইন মাস্টার এডিট করতাম। কিন্তু হঠাৎ করে কাইন মাস্টার এই যে এত বড় লোগোটা যে এখানে আছে, এটা আসাতে আমি কিন্তু কাইন মাস্টারকে অনেক দিনে ছেড়ে দিয়েছি। কারণ যখন লোগো থাকে তখন সেই ভিডিওটা একদম আনপ্রফেশনালি লাগে আর একদম বাজে লাগে দেখতে। তো সেই জন্য আমি কাইন মাস্টারে
অনেক বছর আগে বাদ দিয়েছি। আর আমি করিও না, কাউকে সাজেস্টও করি না। আমি যদি কাউকে সাজেস্ট করি তো ইনশটটাই সাজেস্ট করি, আর আমি এখন ইনশটেই এডিট করি। কিন্তু ইনশটে যখন আমি এডিট করছি, আমার এই মোবাইলটা সত্যি বলে না মানে সামনে সোনা, কিন্তু সেটার আমি কদর দিতে বুঝছি না। এই মোবাইলটাকে আমি এত ফালতু মনে করেছিলাম, বিশেষ করে মোবাইলটা এতটা খুবই ভালো। যেখানে আইফোন 4K রেজুলেশন দিচ্ছে, এটা 8K দিচ্ছে। এবার এই 8K রেজুলেশনটা কি হচ্ছে, যখন আমি ইনশটে নিয়ে যাচ্ছি তখনই এটা একদম হোয়াইট হয়ে যাচ্ছে। মানে ইনশটে এটার ভিডিও ওখানে ইসেই হচ্ছে না, সাপোর্টই করছে না। মানে এই মোবাইলের ভিডিওটা ল্যাপটপ বা ধরো আরও ভালো যদি এডিটার কোনো অ্যাপ থাকে, VN বলো, ক্যাপকাট বলো, আমি সব ডাউনলোড করেছি। ক্যাপকাট তো যদিও বা আমাদের ইন্ডিয়ান অ্যাপ নয়, তারপরে অনেক কষ্ট করে ক্যাপকাট ডাউনলোড করেছি, কিন্তু ক্যাপকাটেও এটা সাপোর্ট নিচ্ছে না। তাহলে ভাবো, নাকি আমার মোবাইলের সমস্যা? মানে আমি ভিডিও যখন করছি, আমি যখন গ্যালারিতে গিয়ে আমার ভিডিওটা দেখছি তখন একদম ক্লিয়ার, কিন্তু ওটাকে যখন আমি এডিটে বসিয়ে দিচ্ছি তখনই এটা পুরো হোয়াইট হয়ে যাচ্ছে, পুরো হোয়াইট হয়ে যাচ্ছে। তো এবার দেখো, আমাদের যেহেতু ভিডিওটাই একদম প্রফেশনাল একটা, এবার এটাকে এইভাবে মানে নষ্ট হতে দিলে তো চলবে না, যে ঠিক আছে যা আছে চলুক, কতদিন চলে। এটা তো জামা কাপড় নয় যে যা আছে চলুক। আমাকে ডেইলি দিন এটাতে আর্ন করতে হয়, ডেইলি দিন আমাকে কোয়ালিটি বেস দিতে হয়, ডেইলি দিন আমাকে কন্টেন্ট বেস দিতে হয়, তবেই মানুষ আমার ভিডিও দেখে। সে যেই মানুষ দেখুক না কেন, 50,000 60,000, একটা ব্লগিং চ্যানেলে 50-60,000 ভিউ, মানে এটা যারা ব্লগিং করে তারাই জানে। তো অনেক তো বড় ব্লগে আর কি। তো এবার হচ্ছে আমি ডেইলি দিন যেহেতু ভিডিও আপলোড করি, তো আমাকে এটার সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান করতে হবে। আমি যেহেতু পাচ্ছি না, একমাত্র এই ভিডিওটা কাইনমাস্টারে সাপোর্ট করছে। এবার কাইনমাস্টারে এত বড় একটা লোগো, মাথাটা কান্না গরম উঠে। তো কাইনমাস্টারটা কিনে নিতে চাচ্ছি টাকা দিয়ে, সেটাও কিনতে পারছি না। কি একটা সমস্যা হচ্ছে, কালকে সারাটা দিন এই নিয়ে গেছে বলে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, এডিটও হয়নি, মাথা গরম। মানে আমি তো পুরো রীতিমতো কান্না করে দিয়েছি একদম। যে আমার ফোনে কোনো সমস্যা নেই এটা বুঝতে পারলাম, এটা তখনই বুঝতে পারলাম যে গ্যালারিতে গিয়ে দেখলাম আরে আমার ভিডিও কোয়ালিটি এত ভালো, কিন্তু যখনই আমি এটা এডিটে নিয়ে আসছি তখনই সাদা হয়ে যাচ্ছে। তো কুছ তো হ্যাঁ গড়বড়। তখন আমি মিনিম্যাক্স করে দেখছি পিকচার কোয়ালিটি, দেখছি পুরো মানে দিন আর রাত। এডিটে যখন ঢুকছে পুরো দিন আর রাত হয়ে যাচ্ছে। তো এই যে দেখো কত সুন্দর ভিডিও হচ্ছে কাইনমাস্টারে, সেম ভিডিও এরকমই কাইনমাস্টার এডিট করলে এরকম মানে সুন্দর হচ্ছে, কিন্তু একটা এত বড় লোগো। তো এটা আমার একটা সমস্যা, আমি এত বড় লোগো দিয়ে কখনোই ভিডিও আপলোড করতে পারবো না। তো আজকে দিচ্ছি, তো দেখা যাক এর একটা সমাধান তো আমাকে বের করতেই হবে, যে করেই হোক। কি করে করি সেটা দেখা যাক, কি করে করি। কিন্তু এই মোবাইল আমি ছাড়ছি না, মোবাইল খুব ভালো, কিন্তু মোবাইলে আমার সাপোর্ট নিচ্ছে না। এই মোবাইলে কি অ্যাপগুলো সাপোর্ট নিচ্ছে না, নাকি কি সমস্যা সেটাই বুঝতে পারছি না। তো দেখি, যেখান থেকে মোবাইল নিয়েছি সেখানে দাদাদের সাথে কথা বলি, তারা কি বলে শুনি। মোবাইলটা ভীষণ ভালো ভাই, আমি কাল অবধি ভুল ছিলাম, তবে কাল দুপুর থেকে আমি পুরো প্রমাণ হয়ে গেছে মোবাইল খুব ভালো, কিন্তু এডিটে এসে গন্ডগোল হচ্ছে, সাপোর্ট নিচ্ছে না এটার যে রেজুলেশন। তো এত বড় ভুল ধারণা, হ্যাঁ মানে আমার ভেঙেছে, তার জন্য এটা আমাকে নিজেকে থ্যাঙ্কস জানাতে হবে, কারণ আমি প্রচুর মাথা খাটিয়েছি এটার পেছনে, যে কী ব্যাপার কী হচ্ছে। তো খাওয়া দাওয়া নাওয়া সব বন্ধ করে দিয়েছিলাম কালকে। তার মধ্যে রিওরও খুব শরীর খারাপ, রিওকে নিয়ে ডাক্তারখানে গেছিলাম কালকে। তো সব মিলিয়ে খুব ব্যস্ততার মধ্যে কেটেছে, কালকে ভিডিও দিতে পারিনি। তাই আজকে যেমন তেমন ভিডিওটা দেখে নাও, কোয়ালিটি বেস্ট পাবে, কিন্তু একটা লোগো পাবে যেটা কিনা একদমই মানে খুব বাজে। তো তারপরেও মানিয়ে নিতে হবে আজকের দিনটা তোমাদেরকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ব্লগ কিন্তু শুরু হয়ে গেছে, কালকে তোমরা একটা ফ্রেশ ব্লগ পাবে, তবে ওটা আইফোনেই শ্যুট হচ্ছে, এই মোবাইলে যতক্ষণ না আমি ঠিক করতে পারছি। ঠিক আছে, তো চলো নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে। কেননা এটা যদি আমি ক্লিয়ার না করতাম, অনেকেই S20 আলট্রার একটা ব্যাড এফেক্ট পড়তো। যেহেতু এত বড় চ্যানেল থেকে একটা রিভিউ হচ্ছে S20 আলট্রার, একদম নেগেটিভ একটা ভিডিও, যেটা কোম্পানিরও খুব খারাপ। সব আমাকে তো প্রমোশনের জন্য দিচ্ছে না, কিন্তু যেটা ভালো সেটাকে তো আমাকে ভালো বলতেই হবে, তাই না? তো এত বড় চ্যানেল থেকে যেহেতু S20 আলট্রার একটা মানে পুরো ডিটেলস ভিডিও হচ্ছে, সেখানে নেগেটিভ ভিডিও, সেটা আমার নিজেরই কেমন লাগছিল যে না, এটা আমাকে ক্লিয়ার করতে হবে। তো কোম্পানিটা ভীষণ ভালো, মোবাইলটাও ভীষণ ভালো, ক্যামেরা কোয়ালিটি তো জাস্ট চুমু লেভেলের, কিন্তু এডিটে এসে এরকম হয়ে যাচ্ছে। এটা এখন কিসের সমস্যা আমাকে এটা বুঝতে হবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।